না তো বলিনি, কিন্তু তার জন্য আমি যেটা বলেছিলাম সেটা কি হয়েছে? ওই ভাগ্য লক্ষ্মীকে কারোর সাথে বিয়ে দিয়ে কোথাও একটা পাঠাতে বলেছিলাম, কিন্তু সেখানে তুমি কি করলে সেটা কি একবারও তুমি ভেবে দেখেছো? তুমি চুপ করে আছো কেন? শুধু শুধু তুমি ওকে মহালক্ষ্মীর সাথে রবির বাড়িতে পাঠিয়ে দিলে। আমার বিরুদ্ধে এত কিছু করে আমার কাছেই টাকা চাইছো, তোমার লজ্জা করছে না? ম্যাডাম, আপনি এরকম বলে আমি কি করব ম্যাডাম? কার কাছে গিয়ে চাইবো? ওকে, সুযোগ তো মানুষের জীবনের দরজায় একবারই ধাক্কা দেয়, কিন্তু তোমার জীবনে না হয় দুবার ধাক্কা দিচ্ছে। অন্তত এইবারে তুমি একটু বুদ্ধি খাটিয়ে সুযোগটা কাজে লাগাও, তাহলেই বাঁচতে পারবে। ঠিক আছে ম্যাডাম, আমায় কি করতে হবে সেটা শুধু বলুন। এক্ষুনি লক্ষ্মী স্টোরসে যাও, সেখানে গিয়ে লক্ষ্মীর কাছে টাকাটা চাও। ওর কাছে কোথায় টাকা ম্যাডাম? ও তো মুখের উপর না করে দেবে। ও নেই বললে বলবে, কিন্তু ওর ব্যাগের মধ্যে 1,00,000 টাকা আছে। 1,00,000 টাকা? ওর কাছে এতগুলো টাকা কি করে এলো ম্যাডাম? ওই টাকাটা ওর কাছে কিভাবে এলো সেটা জানতে চাও, নাকি তোমার কাছে কিভাবে আসবে সেটা জানতে চাইছো? আমার কাছে কি করে আসবে ম্যাডাম? ওর ব্যাগ থেকে না জানিয়ে চুরি করলেই চলে আসবে। বুঝতে পেরেছো? কিন্তু তাতে যদি কোনো অসুবিধা হয়ে যায়? অসুবিধা হলে ভাগ্যলক্ষ্মীর হবে, তোমার তো হবে না। তুমি তোমার হাতে টাকাও পেয়ে যাবে, আর তার জন্য ভাগ্যলক্ষ্মীর অসুবিধাও হবে। এতে তোমার ডাবল খুশি হওয়ার কথা। হ্যাঁ 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 ম্যাডাম। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ 1,00,000 টাকা হাতে পাবো। কি ব্যাপার, আমাকে দেখে হাসছিস? ভাগ্যলক্ষ্মীর ব্যাগ থেকে মল্লিকা টাকাটা চুরি করে নিলে আবার ঝামেলা বাড়বে, আর সেটাই তো আমি চাইছি। তখন মহালক্ষ্মী ভাগ্যলক্ষ্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কেমন আমার প্ল্যানটা? প্ল্যানটা তো ভালোই করেছিস, কিন্তু তুই যাই করিস না কেন, ভাগ্য তো ভাগ্যলক্ষ্মীর সাথেই আছে। এর আগে হয়তো ওটা হয়েছে, কিন্তু এখন আর ওটা হবে না। এরকম কথা তুই প্রত্যেকবার বলিস। এই, কি ব্যাপার, ইয়ার কি মারছিস? তোরা কি আমার বন্ধু নাকি ওই ভাগ্যলক্ষ্মীর বন্ধু? তোর ফ্রেন্ড বলেই তো তোকে এইভাবে বারবার বলছি যে তুই হেরে যাস না, রেগে যাস না, মাথাটা ঠান্ডা কর। আমাদের কথা একটু ভেবে দেখ। রবির সাইডে উমাকে দিয়ে আর ভাগ্যলক্ষ্মীর দিকে মল্লিকাকে দিয়ে তুই কোনোভাবে ওদের দুজনকে আলাদা করতে চাইলি। তাতে কি হলো? তোর প্ল্যানের জন্যই ওরা একই বাড়িতে রয়েছে। তাতে কি করা যাবে? ওই প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে। তেজু, ওটাকেই ভাগ্য বলে। ভাগ্য যখন এখন ভাগ্যলক্ষ্মীরই সঙ্গ দিচ্ছে, তুই কিছুদিন চুপ করে থাক না, তুই কিছু করিস না, দেখবি নিজে থেকেই একটা উপায় বেরোবে আর ঝামেলাও মিটবে। আসবে না, ও ওভাবেই রবিকে মগ্ন করে রেখেছে। উফো, আর সেটা আমাকে এভাবেই ঠিক করে যেতে হবে, আর কোনো উপায় নেই। বুঝতে পারছিস তো আমার প্ল্যানটা? মানে তুই চুপ করে থাকবি না? না, ওকে কিছুতেই শোধরানো যাবে না। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আজকেই লক্ষ্মী আর রবিকে আমি আলাদা করেই ছাড়বো। আজ আমি আর রবি বিকেল বেলা সিনেমা দেখতে যাব, আর এটা যদি আমি করে দেখাতে পারি, তোরা কি করবি তখন?
তোর কথা মতো সেটা যদি ঘটে তাহলে খুশি হব, কিন্তু ভুল বুঝিস না। কিন্তু তুই জিতবি বলে আমার মনে হচ্ছে না। তোদেরকে আমি এক্ষুনি বিশ্বাস করিয়ে দেখাচ্ছি। কেন, কি করবি বলতো? 1 টাকার একটা কয়েন কি দে। করবি? দে না। হুম, হেড আর টেলস করে দেখব। যদি টেল পড়ে, রবির আর ভাগ্যলক্ষ্মীর ঝগড়া হবেই, আর আমি আর রবি সিনেমা আর দেখতে যদি যাব। টেল পরে? সেটার কোনো চান্স নেই। ডেফিনেটলি টেলসই পড়বে, তখনই তোরা মানবি। ওকে? কয়েনটা কোথায় গেল? কয়েনটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। আমাদের এত কিছু বললি যে, এখন বুঝতে পারছিস তো ভাগ্য কার সাথে আছে? এই, হারিয়ে গেছে একটা 1 টাকার কয়েন। আমার বিশ্বাস নয়। বিকেল বেলা রবির সঙ্গে আজকে আমি সিনেমা দেখতে যাব, আর সিনেমার গল্প তোদেরকে এসে শোনাবো। দেখে নিস। ও এরকম কেন হয়ে গেল রে? লক্ষ্মী, উমা বৌদি ওইভাবে কথা বলে তোমার সাথে ভুল করেছে, কিন্তু তার জন্য তোমার আমার উপরে রাগ দেখিয়ে কথা না বলাটা একদমই ঠিক ব্যাপার নয়। ক্ষমা চাওয়া মানুষকে সবসময় শাস্তি দেওয়াটা কি ধরনের ন্যায় বলো? আমার মনে খুব কষ্ট হচ্ছে জানো। আজকের পর থেকে আমি ইয়ার্কিতেও মিথ্যে কথা বলবো না। আমার সাথে কথা বলো প্লিজ। লক্ষ্মী, আমি তোমার সাথেই কথা বলছি, প্লিজ কথা বলো লক্ষ্মী। লক্ষ্মী প্লিজ, লক্ষ্মী। লক্ষ্মী, আমার কথাটা তুমি একবার শোনো লক্ষ্মী। রবি, হ্যাঁ, কি হলো? তোমার আর লক্ষ্মীর মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? না, উমা বৌদি ওকে অনেকগুলো কথা শুনিয়েছে, তাও আবার অকারণে। তাই লক্ষ্মী আমার উপরে খুব রেগে আছে, আমার সাথে কথাই বলছে না। লক্ষ্মী আমার সাথে কথা না বললে আমি পুরো পাগল হয়ে যাব। ও আমাকে একটুও বোঝার চেষ্টা না করে অ্যাভয়েড করেই যাচ্ছে। কি যে করব বুঝতে পারছি না। চিন্তা করো না, আমি লক্ষ্মীর সাথে কথা বলছি। সত্যি বলবে? ঠিক তো? বলছি তো ভাই। দিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আর ভগবান যেন সব সময় আমার জীবনে থাকো। অনেক ধন্যবাদ দিদি। লক্ষ্মী, বলো দিদি। উমাদির ব্যাপারে তুই জানিস না? উনি তোর উপর রাগ দেখিয়েছে, তাতে রবির কি দোষ? দিদি, তার কারণ রবি নিজেই। ওর বলা একটা মিথ্যে কথার জন্য উমা ম্যাডামের মনে আমার সম্বন্ধে একটা ভুল ধারণা হলো। উমা ম্যাডামের কথার চেয়েও আমার বেশি খারাপ লেগেছে যখন রবি আমাকে মিথ্যে কথা বলেছে। রবির ওটা করা উচিত হয়নি, কিন্তু রবিকে কি তুই চিনিস না? রবি খুব ভালো ছেলে। তাই বলে সবকিছু নিয়ে ইয়ার্কি মারলে হয়? মহাদিদি আমাকে বিশ্বাস করে বাড়িতে নিয়ে গেছে, আর ওই বিশ্বাসকে সম্মান করেই তো আমাকে চলতে হবে। এখন এই মিথ্যে কথাগুলোর কি দরকার ছিল? এবারের মতো তুই রবিকে ক্ষমা করে দে। না দিদি, যেদিন মহাদিদি আমাকে বিশ্বাস করে ভরসা করে ওই বাড়িতে নিয়ে গেল, সেদিন থেকে আমাদের মধ্যে এত কিছু ঘটেছে যে এখন আমার আর রবির ডিস্টেন্স মেনটেন করাই উচিত। এরকম করিস না, রবির জন্য কিন্তু এটা অনেক বড় শাস্তি। আমার জন্য তো দিদি, রবির মতো একটা ভালো ছেলের সাথে কথা না বলে থাকা আমার জন্য কষ্টের ব্যাপার। অন্যেরা যাতে আমাদের ব্যাপারে খারাপ না ভাবে, সেজন্য আমাদের কথা না বলেই থাকা উচিত।
তুমি এটা ঠিক করে নিয়েছো তো? এটাই সিদ্ধান্ত? তুমি আমার সিদ্ধান্ত শুনবে না? তোমাকে বিকেল 6টার মধ্যে আমি কথা বলিয়েই দেখাবো। কিরে, রেডি হয়েছিস? আমি তো রেডি হয়ে বসে আছি, তুই তো কখন থেকে সেজেই চলেছিস। 1,00,000 টাকা পাবো আজকে, তাই আমাকে একটু সাজগোজ তো করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর একটা দরকারি কথা আছে। ওখানে যাওয়ার পর আমি যা সিগন্যাল দেব সেটা ঠিকঠাক বুঝে ঠিক মতো কাজ করবি, কোনো যেন ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ ওকে। যদি কোনো ভুল হয়েছে তোকে ওখানে গলা টিপে মেরে ফেলবো। করবো না দিদি। হ্যাঁ, তাড়াতাড়ি চল। এনাকে আবার বলে যেতে হবে। আমরা একটু বাইরে যাচ্ছি। তোমাদের কি ফিরতে দেরি হবে? কারণ আমারও বেরোনোর কথা ছিল। আসলে আমরা লক্ষ্মী স্টোরে যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ও, তোমরা ওখানেই যাচ্ছ? এই মূর্খ মূর্খ, কেউ জিজ্ঞেস করেছে যে এখন তুই কোথায় কি করতে যাচ্ছিস? এ বাবা, মুখ বন্ধ না রাখতে পেরে ওনাকে সব বলে দিলি তো? কি করলাম? আমিও তো লক্ষ্মীর সাথেই দেখা করতে যেতাম। আমরাও ওর সাথেই দেখা করতে যাচ্ছি। ওখান থেকে ঘুরে এসে ও কেমন আছে জানাচ্ছি। আপনাকে আর শুধু শুধু এই রোদের মধ্যে বেরোতে হবে না। না মা, ওকে যখন নিয়ে যাবার কথা উনি বলেছিলেন, আমি তো হ্যাঁ বলেছিলাম। বারবার ওর কথা মনে পড়ছে। আমি নিজে গিয়ে ওকে দেখলে তবেই আমার মনে একটু শান্তি হবে। একটা কাজ করি, একটা অটো ধরে 3 জনে মিলে একসাথে যাই। আমি একটা অটো দেখছি, তোমরা এসো। ও মা গো, এই আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দিলি কেন? এমনি মুখ থেকে বেরিয়ে গেছে। কি কথার মাঝে বলে ফেলেছিস? আমার কপালেই এসে জুটেছে এক একটা। আজকে নাতনি সময় খারাপ বলে ভেবেছিলাম, কিন্তু তার গুরুজনেরও সময় ভালো নেই। কি আর করা যাবে, নাতনিকে চুরি করতে দেখবে এই দাদু, কপালে এই লেখা আছে। হ্যাঁ দিদি, ঠিক বলেছিস। কি হ্যাঁ দিদি না দিদি করে যাচ্ছিস? দেখ, এবার যদি ওখানে গিয়ে কোনো রকম গন্ডগোল তুই করেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে দিদি। এখন চুপচাপ বাড়িতে তালা দিয়ে আয়। আচ্ছা। ওই দিদি কথা বলেও তো কোনো কাজ হলো না। এবার কি করি বুঝতেই পারছি না। কি হলো ভাই রবি? ভিতরে লক্ষ্মীকে যে বড় বড় ডায়লগ দিয়ে এলে, এখানে এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকার জন্যে? তুমিও এটা বলছো তো? ওকে যে কি করে কথা বলাবো সেটাই বুঝতে পারছি না। তুমি তোমার এই ভাইটাকে একটা সুন্দর আইডিয়া দিয়ে একটু হেল্প করো না গো। কিন্তু তুমিও রবি, কি 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 উপায় আছে বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত ছটফট করছো তুমি কেন? নিশ্চয়ই কিছু একটা ভেবেছো। কেমন? চলো আমাকে তুমি এক্ষুনি বলো, আমি সবকিছু করতে পারবো। তোমার ইচ্ছে পূরণ করার জন্য উপায়ের চেয়ে বেশি প্রার্থনার প্রয়োজন। হ্যাঁ, প্রার্থনা করব? হ্যাঁ রবি, পাশে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে না, সোজা ওখানে চলে যাও। লক্ষ্মীকে আমার সাথে কথা বলাও ঠাকুর বলে প্রার্থনা করো। তোমার কথা মতোই ঠিক সন্ধে 6টার মধ্যে লক্ষ্মীকে, তোমার মিস্ত্রিকে, তোমার সাথে উনি ঠিকই কথা বলিয়ে দেবেন। হে সিদ্ধিদাতা গণেশ, কার্তিক ঠাকুরের ভালোবাসাকে তুমিই হেল্প করেছিলে।
কার্তিক ঠাকুরের ভালোবাসাকে তুমিই হেল্প করেছিলে, এখন আমার ভালোবাসাতেও একটু হেল্প করো। না হলে ভাইকে তুমি হেল্প করেছো, আর এক ভক্তকে হেল্প করনি বলে তোমার এই কথাটা কিন্তু ইতিহাসে একেবারে কুখ্যাত হয়ে যাবে। আমার ক্যান্ডি ফ্লাসকে মিথ্যে কথা বলাটা একেবারেই উচিত হয়নি। আসলে কিছুক্ষণ ওর সাথে কথা বলবো বলে আশা করেছিলাম। তুমি কি বলো তো, তার জন্য এত বড় শাস্তি পেতে হবে? শুধু শুধু ওইরকম ভাবে তাকিয়ে কেন আছো বলো তো? আজকে বিকেল 6টার মধ্যে লক্ষ্মীকে আমার সাথে কথা বলিয়ে দাও। কি করব কিছুই বুঝতে পারছি না, তুমি একটু সাহায্য করো। তাই 6টা পর্যন্ত প্রত্যেক 2 ঘন্টা এখানে এসে তোমাকে ভালো করে ফল মিষ্টি দিয়ে ধূপ দিয়ে পুজো করে যাব। তাই সবার আগে এই গরমে রোদের মধ্যে তোমাকে ঠান্ডা ঠান্ডা মিনারেল ওয়াটার দিয়ে তোমাকে স্নান করিয়ে যাব, ঠিক আছে তো? এই গরমের দিনে এখানে যে জলের কত সমস্যা তা তো তুমি ভালো করেই জানো, বলো? তাও শুধুমাত্র তোমার জন্য কষ্ট করে এত সবকিছু, এত দামি দামি জিনিস দিয়ে তোমার পুজো করব। তুমি সন্তুষ্ট হয়ে গেলে আমার কাজটা একটু করে দেবে তো? হে ভগবান, তোমার ভরসাতেই থাকলাম। এবারেই কি দেখাচ্ছে তোমাকে, এত সুন্দর যে কি বলবো। কিন্তু একটা কথা, আমি কিন্তু তোমাকেই ভরসা করি, তুমি কিন্তু আমার বিষয়টা একটু দেখো, ঠিক আছে? আরে এত চিন্তা করার কি আছে, বিকেলের মধ্যে ভালো খবর পেয়ে যাব। ঠিক আছে। এটাই এটা এটা এটাই ধরে নিলাম, এটাই তোমার উত্তর। শোনা ভগবান আমার, আমি 2 ঘন্টার মধ্যে এসে তোমার সঙ্গে দেখা করব। ততক্ষণ একটু অ্যাডজাস্ট করে নাও, আমি একটুখানি গিয়ে লক্ষ্মীর সাথে মিট করে আসি। তুমি একটু সামলে নিও, হ্যাঁ? দাদু, আরে আরে আরে, আসুন দাদু। নমস্কার বাবা। নমস্কার। কেমন আছো গো তুমি? ভালো আছি দাদু।
এসো বৌদি, আয় আয়, কেমন আছো? দাদু, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো দাদু? আছি। কি দাদু, নাতনিকে না দেখে আর থাকতে পারলেন না তো? হ্যাঁ, ওর কথা সকাল থেকেই ভাবছি। হ্যাঁ আমিও। হ্যাঁ, আরে না না না, সকাল থেকেই আমার দোকানের কথা খুব মনে পড়ছিল, আর আপনারও নাতনির কথা খুব মনে পড়ছিল। আমি এটাই বলতে চাইছিলাম। ও তাই? কি ব্যাপার, তোমরা তিনজনেই চলে এসেছো? কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নেই, তোকে দেখার ইচ্ছে করছিল তাই এলাম। সত্যিই কোনো অসুবিধা হয়নি তো? সেরকম কিছু হয়নি মা, কিন্তু ম্যাডাম স্যার ওনারা কেউ নেই দেখছি। এখনো আসেনি, তুমি ভিতরে এসে বসো না, আচ্ছা, এসো। আমি আসছি। ঠিক আছে দাদু। দেখে এসো দাদু। দাদা আর বিনিতা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। ওই টাকার ব্যাগটা কোথায় লুকিয়ে রেখেছে বুঝতে পারছি না তো। হ্যাঁ রে বসো দিদি, দাদু। এই শাড়িটা হ্যাঁ খুব হ্যাঁ, সুন্দর। তুই তোর কাজ কর। ও দাদু সাবধানে। দাদু, দাদু একটু দেখে। হঠাৎ ধাক্কা খেয়ে হ্যাঁ এখানে গেছি। বসুন, সাবধানে। আরে কিচ্ছু হয়নি, চিন্তা করো না। আপনার হঠাৎ করে কি হলো? আরে কিচ্ছু হয়নি বাবা, বয়স হয়েছে না, তাই চোখে একটু কম দেখছি, এই কারণে হোঁচট খেলাম আমি। কি দাদু এসব বাজে কথা বলছো? একটা ডক্টর দেখানো তোমার উচিত ছিল। গিয়েছিলাম মা, ওনাকে যখন বললাম চোখে কম দেখছি, উনি বললেন ছানি পড়েছে, ক্যাটারাক্ট অপারেশন না কি যেন বলছিলেন, ওটা করলেই সব ঠিক হয়ে যাবে। এই বুড়ো বয়সে আবার কি দরকার, ওসব করতে অনেক খরচ, দরকার নেই। দাদু, আপনি এইভাবে বলবেন না। আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কি দাদু? দরকার? তোমার জন্য অন্য কাউকে খরচা করতে হবে না, আমি তোমাকে দিচ্ছি। এই দেখো, ওর কাছে এতগুলো 2000 টাকার নোট রয়েছে। দাদু, এতে 10,000 টাকা আছে, এটা নিয়ে এই মুহূর্তে ডক্টরের কাছে গিয়ে অপারেশনটা করিয়ে নাও। কি করছিস রে মা? মাইনের টাকা আমায় দিয়ে দিলে তোর চলবে কি করে? আরে এটা আমার মাইনের টাকা নয় দাদু, লালমোহন স্যার ভালোবেসে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ দাদু, আজ ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ওনাকে কেউ খুব বড় সাহায্য করেছিল, তাই প্রত্যেকটা বছর এই দিনে উনি 10 জনকে খাওয়ান আর 10 জনকেই টাকা দেন। আজকে একজনকে পাওয়া যায়নি বলে আমাকেই উনি ভালোবেসে দিয়ে দিয়েছেন। এই টাকা তোমার চোখের অপারেশন করার জন্যই কাজে লাগবে, এই নাও। আমিও ভুলতে পারবো না আজকের দিন, জীবনের হারানো দিন। দিদি, হালকা করে ব্যাগের ভেতর হাতটা দিয়ে টাকাটা বার করে নে। ওরকম করলে ফেঁসে যাব তো। এক কাজ কর, এমনি এদিক ওদিক তাকিয়ে একবার উপর দিকে তাকিয়ে দেখ। রবি স্যার, একটু শুনুন না এদিকে। হ্যাঁ আসছি, 1 মিনিট, আমি আসছি দাদু। হ্যাঁ রে দিদি, ক্যামেরা আছে তো, এবার কি করবি? সেটাই তো বললাম, কোনোভাবে তুই ওই ক্যামেরাটাকে গিয়ে অফ কর। ওকে। যা।
লক্ষ্মী, হ্যাঁ এদিকে আয়। হুম এই শাড়িগুলো আমি নিয়েছি, একটু প্যাক করে দিবি? এগুলোর টাকা? কি টাকা? হ্যাঁ বৌদি, আমি এই দোকানে কাজ করছি বলে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যাবে না। কি বলছিস তুই লক্ষ্মী? এই দোকানের জন্য তুই রক্ত জল এক করে খাটিস। কত বড় বড় অর্ডার তুই এই দোকানের জন্য এনে দিয়েছিস, আর এত কিছু করার পরেও তোর বৌদি মানে আমার এখান থেকে মাত্র 4টে শাড়ি নেওয়ার কোনো অধিকার নেই? কি বলছিস রে তুই? কেন ওর সাথে অকারণে ঝগড়া করছো? তোমার শাড়ি কেনা খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমার দরকার আছে দাদু। আমার কথা ছাড়ুন, দুটো বড় বড় মেয়ে রয়েছে আমাদের বাড়িতে, পরনে ওদের একটাও ভালো শাড়ি নেই। আচ্ছা, এখানে এসেও কি এইসব করবে? ওকে ঝামেলায় ফেলে দিচ্ছ। আমরা সবকিছুরই বিল মেনটেন করি, তাই এখানে কিছুই ফ্রিতে দেওয়া হয় না। আপনার যেগুলো পছন্দ নিয়ে নিন, আমি পেমেন্ট করে দেবো। তোমার টাকায় শাড়ি কিনে পড়তে হবে এমন অবস্থা আমাদের হয়নি এখনো। আমি নিজেই দিয়ে দিচ্ছি। সর। আমার নেওয়া শাড়ির জন্যে আমি নিজেই টাকা দিলাম। কি বৌদি এইসব? এটা দাদুর ট্রিটমেন্টের জন্য দেওয়া টাকা। এখন অপারেশন করানোটা কি খুব দরকার? আমি তোদের জন্যে আমি এই সারা শহরে কত ধার নিয়ে রেখেছি তুই জানিস? এখানে এসব কি শুরু তার সঙ্গে করলে? টাকার কি সম্পর্ক? যা ধার আছে একটু একটু করে তো মিটিয়ে নেওয়া যাবে। একটু একটু করে? ততদিনে তো ওই সরোজা আমাকে মেরেই ফেলবে। কোথায় কি বলতে হয় জানো না? দোকানে এসে এইসব কথা বলছো? যা বলার বাড়িতে গিয়ে বলো। বাড়ি গিয়ে কি করে বলবো? ওনাকে তো মালকিন ম্যাডাম বলতেই একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছে। ও যদি বাড়িতেই থাকতো তাহলে আমি কেন বাড়ির ব্যাপার দোকানে এসে বলতে যাব? বৌদি, এখন আমায় কি করতে হবে বলো তো? তোদের জন্যে আমি আর কখনো অপমানিত হতে চাই না। তুই এক কাজ কর, আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দে। আমি সব ধার শোধ করে শান্তিতে থাকবো। বৌদি, 1 লক্ষ টাকা কোত্থেকে আনবো? কেন রে লক্ষ্মী, তুই কেন কোথাও যেতে যাবি? তোর মহাদিদির কাছ থেকেই অ্যাডভান্স চেয়ে নে, তারপর একটু একটু করে তোর মাইনে থেকে কেটে নেবে। ওইসব হবে না বৌদি, ধার নিয়েছি যখন একটু একটু করেই শোধ করা যাবে। তাই বলে মহাদিদির কাছে যে আমি ওনাকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, 1 লক্ষ টাকা না দিতে পারলে তোর গলায় এই যে চেনটা রয়েছে এটা খুলে দিয়ে দে। এটা বিক্রি করে আমি যে অ্যামাউন্ট জোগাড় করব তাতে আপাতত সরোজার মুখ বন্ধ করা যাবে। লক্ষ্মী, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? চেনটা খুলে দে এটা আমাকে। আমি দিতে পারবো না বৌদি। আমার প্রাণ চলে গেলেও এটা আমি কাউকে দিতে পারবো না। এটা মহাদিদি আমাকে দিয়েছে। তাহলে টাকা কোথা থেকে আসবে? দিদি জিজ্ঞেস করছে তো, উত্তর দে লক্ষ্মী।
এই নাও মল্লিকা, এটা রেখে দাও। দাদু, এটা দিয়ে তোমার কাজ সামলাও, যাও। এটা তোমার অপারেশনের জন্য দেওয়া টাকা দাদু। অপারেশনের কোনো দরকার নেই, তুই যাও মা, যাও মা, তুমি ওকে সামলাও মা। এই টাকাটা নিয়ে নিলাম, কিন্তু এটা ভাবিস না যে সব ধার শোধ হয়ে গেল। আমি যত টাকা ধার নিয়েছি তার সামনে এটা কিছুই না। খুব তাড়াতাড়ি 1 লক্ষ টাকা জোগাড় করে দেওয়ার ব্যবস্থা কর। চল রে দিয়া। দাদু, কিভাবে দোকানে এসে অপমান করে যাচ্ছে দেখ। এইরকম করবে জানলে আমি এখানে আসতেই দিতাম না ওকে, নিজেও আমি আসতাম না। ভুল করেছি মা, খুব ভুল করেছি দাদু। আমি, হাসিমা। ওই নামগুলো ঠিক আছে তো দেখো, তার সাথে অ্যাড্রেসটাও চেক করে নাও। এই ডকুমেন্টে কোনো ভুল নেই তো? ভালো করে চেক করেছো? কি মূর্তি, লক্ষ্মী স্টোরসের ডকুমেন্টে আমাদের ফেভারে কোনো লুপহোল আছে নাকি? কি হলো বলো? না ম্যাডাম, নেই? ডকুমেন্টসগুলো ভালো করে চেক করেছো? সবকিছু চেক করেছি ম্যাডাম, সব ঠিক আছে ম্যাডাম। ওই লালমোহন ওর দোকানের জায়গাটা নরসীমা রেড্ডির কাছ থেকে কিনেছিল, সমস্ত নিয়ম মেনে রেজিস্ট্রেশন করেছে ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। ডকুমেন্টসগুলো একবার দাও দেখি। এই নিন ম্যাডাম। আর একবার সমস্ত ডকুমেন্টস ভালো করে পড়ে চেক করে নাও। সব ঠিক আছে বললে, কিন্তু একটা বড় ভুল আছে তো। কি ম্যাডাম? নরসিমার শিবা নামে একটা ছেলে আছে, ওর ডিটেলস এখানে দেওয়া আছে, কিন্তু ডকুমেন্টে ওই ছেলেটার সই নেই তো। এই নিয়ে ওই মহালক্ষ্মীকে লিগ্যাল প্রবলেমে ফেলা যাবে। এটা তোমরা দেখোনি? দেখেছি ম্যাডাম, কিন্তু ওই ডকুমেন্টের রেজিস্ট্রেশনের সময় ও তো মাইনর ছিল ম্যাডাম। মাইনর? হ্যাঁ ম্যাডাম, ওই ডকুমেন্টে দেখুন এজরা লেখা আছে। সেই জন্য ম্যাডাম ওই পয়েন্টটা নিয়ে আমরা তো কিছুই করতে পারবো না। দেখুন ম্যাডাম, লয়ার হিসেবে বলছি, রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন এই সব কিছুই কারেক্ট আছে। সেই জন্য ম্যাডাম লিগালি আমরা কিছুই করতে পারবো না, তাই আমাকে একটা অন্য কোনো উপায় দেখতে হতে পারে। না মূর্তি, এতে কোনো না কোনো লুপহোল আমরা নিশ্চয়ই পাবো। আচ্ছা, ওই শিবা এখন কোথায়? সে তো এখন কোথায় আছে জানি না ম্যাডাম, কিন্তু যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখনও অস্ট্রেলিয়াতে ছিল। অস্ট্রেলিয়াতে? হ্যাঁ ম্যাডাম, ওনার জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত সব অস্ট্রেলিয়াতে। ওর ডিটেলস কোথায় আছে? হ্যাঁ, ওই ডিটেলসটা বার করো। হ্যাঁ হ্যাঁ, ওই ডিটেলসটা এখানে আছে ম্যাডাম, দেখুন। মূর্তি, এবার সত্যিই একটা ভয়েড পয়েন্ট পাওয়া গেছে। এটা দিয়েই ওদের কপিয়ে দেওয়া যাবে। এটা আপনি কি বলছেন ম্যাডাম? রেজিস্ট্রেশনের পরের দিন নরসীমার ছেলে শিবার জন্মদিন। সেদিনই ওর 18 বছর বয়স হয়।
ওটা মাথায় রেখেই ওর সই না নিয়েই এই রেজিস্ট্রেশনটা ওরা করেছে। কিন্তু অস্ট্রেলিয়াতে জন্মানো শিবার জন্মদিন একদিন আগেই নিশ্চয়ই হয়ে গেছে। তোমাকে বোঝানোর মতো বলতে গেলে রেজিস্ট্রেশন যেদিন হয়েছে সেদিনই শিবা মেজর ছিল। সো মেজর হয়ে যাওয়া ব্যক্তির সই ছাড়া রেজিস্ট্রেশনের এই ডকুমেন্টটা আইনের চোখে ভুল। আপনি ব্রিলিয়েন্ট ম্যাডাম, এই পয়েন্টটা তো আমাদের চোখ এড়িয়ে গেছে, কিন্তু আপনি ঠিক বার করেছেন। সুপার ম্যাডাম। ম্যাডাম, আপনি রাজনীতি না করে যদি আমাদের এই পেশায় আসতেন, আপনার ধারে কাছেও কেউ ঘেঁচতে পারতো না। ওই দেবরাজও আপনার সামনে দাঁড়াতে পারতো না। দিন ম্যাডাম। শকুন্তলা দেবীর চোখ বাজ পাখির মতো, এমন কোনো জিনিস নেই যেটা তার নজর এড়ায়। ঠিক বলেছেন ম্যাডাম। আচ্ছা ম্যাডাম? ওই নরসীমার ছেলে শিবা কোথায় থাকে, কি করে, ওর ব্যাপারে সব ডিটেলস আমার চাই। ইনফরমেশনগুলো শিগগিরই কালেক্ট করো। ওকে ম্যাডাম। ম্যাডাম, আমরা এখন আসছি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। মহালক্ষ্মী, তোকে শেষ করা ব্রহ্মাস্ত্র এবার আমার হাতের মুঠোয়। যাক বাবা, এত অসুবিধার পরেও মহালক্ষ্মীর ইচ্ছে অনুযায়ী দোকানের ডকুমেন্টস আমাদের কাছেই ফেরত চলে এলো। দাদা, কফি। হ্যাঁ, দে। এটা হ্যাঁ, দাদা। আমাদের দোকানের অরিজিনাল ডকুমেন্টস। অনেক অসুবিধার পরে এটা আমাদের হাতে এসেছে। এটা গিয়ে ঠাকুর ঘরে রাখ, পরে লকারে রাখা যাবে। ঠিক সামলে। আছে দাদা। হে ঈশ্বর, আমাদের দোকান বন্ধক রাখার মতো কষ্ট যেন আমরা আর কখনো না পাই, আর তার উপায় আমাদের তোমাকেই বলে দিতে হবে। দাদা, কি হলো কমলা? কি হলো? কি হলো? কি হলো? হ্যাঁ, কি হয়েছে? দাদা, এটা একবার দেখো। ইস, কি হয়েছে কমলা? ইস, তোর কিছু হয়নি তো? সরি দাদা, আমি ঠাকুর প্রণাম করছিলাম তাই দেখতে পাইনি। প্রদীপে ডকুমেন্টটা লেগে গেল তাই আগুন ধরে গেছে। কোনো ব্যাপার না, ভাগ্যিস কোনাটায় আগুন লেগেছে, তাই কোনো অসুবিধা হবে না। এক কাজ কর, আগে এটাকে গিয়ে লকারে ঢোকা। দাদা, ঠাকুরের প্রদীপে ডকুমেন্টগুলোতে আগুন লেগে গেল। এটা আমার খুব খারাপ লক্ষণ মনে হচ্ছে দাদা, আর আমার খুব ভয়ও করছে।